হযরত সুলাইমান আলাইহিস সালাম কি সত্যিই পৃথিবীর সব প্রাণীকুলকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন? এই ঘটনা কি সঠিক নাকি মিথ্যা? বিস্তারিত বলবেন। আমাদের দেশে এই ঘটনা বেশ অনেক বেশি পরিচিত এবং বহুল প্রচলিত। ঘটনাটা হলো, সুলাইমান আলাইহিস সালাম নাকি আল্লাহর কাছে একবার দোয়া করেছিলেন, আল্লাহ আপনার এত সৃষ্টি পৃথিবীতে, আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার সৃষ্টি জগতের সব সদস্যকে, যত সৃষ্টি আছে সকল প্রাণীকে, সৃষ্টি জগতের সকল প্রাণীকে আমি 1 বছর খাওয়াতে চাই। আল্লাহ বলছেন, না সুলাইমান তুমি পারবে না। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাহলে 1 মাসেরটা খাওয়াই, 1 সপ্তাহটা খাওয়াই, কমাতে কমাতে বলছে 1 বেলা খাওয়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তাও পারবে না। তারপর তিনি পিড়াপিড়ি করাতে আল্লাহ বলছেন ঠিক আছে খাও। তো সব মাখলুকদের জন্য তিনি বড় একটা ডেকে রান্না করলেন। একটা মাছ সমুদ্র থেকে, বড় বৃহৎ আকারের এক মাছ মাথা তুলে বলল যে আপনি দাওয়াত দিয়েছেন সবাইকে, আমিও দাওয়াত পেয়েছি। সে এসে সব খাবার খেয়ে ফেলেছে। তখন তিনি বুঝতে পারলেন যে সবাইকে খাওয়ানো আল্লাহ তাআলা অনেক বড় রিজিকদাতা, এটা সম্ভব না। এরকম একটা ঘটনা আমরা অনেকেই শুনেছি যে সুলাইমান আলাইহিস সালাম জিয়াফত করে দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাইয়েছেন একবেলা, বা তার আয়োজন করেছেন। তো এই ঘটনা খুব বহুল প্রচলিত হলেও, আমরা অনেক শুনে থাকলেও, কোরআনে কিংবা কোনো হাদিসে, গ্রহণযোগ্য কোনো ইতিহাস গ্রন্থে, কোনো তাফসীর গ্রন্থে কোথাও এটার কোনো প্রমাণ মেলে না। অতএব এটা একটা ভিত্তিহীন এবং মনগড়া ঘটনা, এটার কোনো সত্যতা প্রমাণিত নয়। বরং এই ঘটনার বিবরণের দিকে তাকালে বোঝা যায় যে এটা ভিত্তিহীন। এ বিষয়ে কাতার ভিত্তিক ইসলামিক ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েবে আছে, আমাদের মাসিক আল কাউসার বিষয়ে প্রশ্নোত্তর আছে, আর অনেক উলামা ইকরামের গবেষণা আছে। সবগুলো খোলাসা একটাই, যেটা ভিত্তিহীন কথা। সুলাইমান আলাইহিস সালাম একবেলা দাওয়াত দিয়ে সকল প্রাণীকুলকে খাইয়েছেন, এমন কোনো কথা সঠিক নয়। প্রথমত, এরকম উদ্ভট তামান্না, এরকম উদ্ভট চাহিদা কোন নবী আল্লাহর কাছে পেশ করতে পারেন না। নবীরা আল্লাহর শান ভালো করে জানেন, আল্লাহর কাছে কি চাওয়া যায় আর কি চাওয়া যায় না। যেটা আল্লাহর শান, ওইটা কোনো নবী চাইতে পারেন না। এটা উদ্ভট একটা চাওয়া, এটা কোনো নবীর শানে যায় না। প্রথমত এটা প্রমাণিত না, এর বাইরে এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে সব প্রাণী তো পাতিলে বা ডেকে রান্না করা খাবার খায় না। অতএব এইখান থেকে বোঝা যায় যে এটা বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা বা গল্প, এর কোনো সত্যতা প্রমাণিত নয়। আমার অফিস থেকে আমাকে গাড়ি ভাড়া এবং পথ খরচ দেওয়া হয়। কথা হলো, আমাকে যদি অন্য কেউ গাড়ি ভাড়া কিংবা খানা পিনার টাকা দিয়ে দেয় এবং আমি এই টাকাগুলো পকেটে নিয়ে নেই, তাহলে জায়েজ হবে কিনা? আপনি সরকারি কিংবা বেসরকারি কোনো জায়গায় চাকরি করেন, আপনাকে পথ খরচ বাবদ বা পথের খাবার দাবার বাবদ যদি কোনো বিল দেয়া হয়, দেখতে হবে সেটা থোক কোনো বরাদ্দ কিনা। যদি থোক বরাদ্দ থাকে যে আপনার জন্য এই টাকা ফিক্সড, আপনি এটার কোনো ভাউচার জমা দিতে হবে না, কোনো ভাউচার বিল দিতে হবে না, আপনার জন্য এই টাকা দেয়া হয়েছে, এর থেকে কম খরচ করলেও পুরাটা আপনার, আর বেশি খরচ করলেও বাকিটা আপনার গাড় থেকে যাবে। এরকম থোক বরাদ্দ যদি হয়, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা আপনার প্রাপ্য। এখন আপনাকে কি খাওয়াইছে না আপনি পায়ে হেঁটে গেছেন, সেটা আপনার ব্যাপার, টাকাটা আপনি নিতে পারেন। আর যদি যা খরচ হয় সেটাই আপনার জন্য বরাদ্দ, আপনি সেই হিসাবে একটা নির্দিষ্ট নীতিমালার আলোকে বিল ভাউচার জমা দিয়ে টাকা নেবেন। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে গাড়ির বিল করবেন, অথবা আপনার বন্ধু খাওয়াই দিছে, আপনি হোটেল থেকে মিথ্যা ভাউচার লিখবেন, এটা জায়েজ হবে না। কারণ সেক্ষেত্রে এটা মিথ্যা হবে, প্রতারণা হবে। বিধায় এই দুইটাকে পার্থক্য করে তারপরে আমাদের এখানে হালাল হারাম নিরূপণ করতে হবে। আমি প্রতি রাতেই দোয়া পাঠ করে ঘুমাই, কিন্তু তাও খারাপ স্বপ্ন দেখি, এমন অবস্থা করণীয় কি? আমার স্বামী আমাকে তালিমে যেতে নিষেধ করে, এখন আমি কি তালিমে যেতে পারবো? আমি তাহাজ্জুদ নামাজ পড়তে পছন্দ করি, কিন্তু আমার বাবা মা আমাকে বারণ করে, এই অবস্থা আমার করণীয় কি? তাহাজ্জুদের নামাজ পড়া খুব সওয়াবের কাজ, কিন্তু বাবা মার নির্দেশ মানাটা ওয়াজিব, আবশ্যক কাজ, ফরজ কাজ। তো বাবা মা যদি আপনাকে নফল কাজ করতে নিষেধ করে, তাহলে বাবা মার নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে। বাবা মা যদি আপনাকে এমন কাজ করতে নিষেধ করে যেটা করা ফরজ, তাহলে আবার তাদের কথা শোনা যাবে না, কারণ ফরজটা আল্লাহর নির্দেশ। আর সুন্নত নফল যেটা করলে সওয়াব আছে, না করলে সমস্যা নেই, ওই ক্ষেত্রে বাবা মার নির্দেশকে অগ্রাধিকার দিতে হবে। অতএব তাহাজ্জুদ পড়তে বাবা নিষেধ করেন, মা নিষেধ করেন, পড়বেন না। এখন কথা হলো, তাহাজ্জুদ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম, আমার অনেক উপকার হয়, আমার স্পিরিচুয়াল উন্নতি হয়, এখন ওনারা আবার মানাও করেন, তাহলে বুদ্ধি কি? বুদ্ধি হলো ওনারা মানা করেন হয়তো ছেলের শরীরের দিকে খেয়াল করে, তো সেক্ষেত্রে তাদের কাউন্সেলিং করতে হবে। আসলে দিনের উপরে একা একা চলে পরিপূর্ণ দিন মেনে চলাটা কঠিন হয়, দিনের উপরে পুরো ফ্যামিলিকে তোলার চেষ্টা করতে হয়। এই জন্য বাবা মাকে বোঝাবেন, কাউন্সেলিং করাবেন, নিজে পারেন না অন্য কাউকে দিয়ে বোঝাবেন। কোনো এক হুজুরের তাহাজ্জুদের বক্তব্য চালাই দিবেন, ওইটা শুনাই দিবেন তাকে,
বিভিন্নভাবে কোশ্চেন করে তাকে শোনাবেন এবং তাকে প্রস্তুত করবেন যে তাহাজ্জুদ পড়ে মানুষের শরীর ক্ষতিগ্রস্ত হয় না, বরং লাভবান হয়। আপনার মা আপনাকে তাহাজ্জুদ পড়তে বাধা দেয়, আপনি নিশ্চয় হয়তো 11টা-12টা সব হয়তো আমাদের সমাজের সাধারণ কালচার আলোকে বললাম, যদি আপনি রাতে তাড়াতাড়ি 9টা 9:30টার ভিতরে শুয়ে পড়েন, এসা পড়ে সাথে সাথে আগে খেয়ে নেন, মাকে বোঝান যে মা আমার 6 ঘন্টার জায়গায় 7 ঘন্টা 8 ঘন্টা ঘুম হয়ে গেছে, তখন আর মা আপত্তি করবে না। এই জন্য আপনার পক্ষ থেকে ওনাদের স্যাটিসফাইড করার জন্য উদ্যোগগুলো নিতে থাকেন। তবে নফলের ক্ষেত্রে বাধা দিলে মৌলিকভাবে তাদের কথা শুনতে হবে, তাদের স্যাটিসফাইড করে দেন আপনি করবেন। আমার স্বামী আমাকে তালিমে যেতে নিষেধ করে, এখন আমি কি তালিমে যেতে পারবো? মা বোনরা তাদের স্বামীর নির্দেশগুলোকে মেনে চলবেন যদি অন্যায় কোনো নির্দেশ তারা না করে সেক্ষেত্রে। তো তালিমে যাওয়া এটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ? আমাদের সমাজে অনেক মেয়েরা আছে তালিমে যায় তো যায়, আবার নিজেরা ফতোয়া বের করে যে আমার অসুস্থ হলে আমি ডাক্তার দেখাতে কি স্বামীর জিজ্ঞাসা করব? স্বামী যদি নিষেধও করে তারপরেও তো আমার সুস্থতার জন্য ডাক্তারের কাছে যাবো, তাহলে আমি তালিমের জন্য আমার রুহের চিকিৎসার জন্য আমি যাবো, স্বামী বাধা দিলেই শুনবো কেন? এটা একটা কুযুক্তি এই জন্য যে সব ট্রিটমেন্টের জন্য তো স্বামীর নির্দেশ লঙ্ঘন করে আপনি বাইরে যেতে পারেন না। আপনি বিউটি পার্লারে যাবেন একটু সাজগোজ করার জন্য, আপনি একটু ওই যে কিছু আজাইরা ট্রিটমেন্ট আছে না, সেরকম কিছু ট্রিটমেন্ট করবেন, সেটার জন্য আপনি যাচ্ছেন স্বামীর নির্দেশ লঙ্ঘন করে। ইসলাম তো সেটাও করে না, আপনার জীবন হুমকির মধ্যে পড়ছে, এই ক্ষেত্রে স্বামী নিষেধ করলে আপনি জীবন রক্ষার জন্য যেতে পারেন। এখন প্রশ্ন হলো যে আপনি যে তালিমে যাচ্ছেন সেখানে কি কিছু ফজিলতের কথা অথবা কিছু ভালো কথা আপনি শুনছেন, প্রেরণামূলক, উৎসাহমূলক, মোটিভেশনাল ভালো কথা, এগুলো হইলে ভালো, কিন্তু না হলে যে কোনো ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা না। আবার যেগুলো তালিম করা হচ্ছে এগুলো আপনি বাসায় ফেরতে পারেন চাইলে। আজকাল তো মিডিয়ার কল্যাণে, মোবাইলের কল্যাণে আপনি বাসা থেকেও সেগুলো করতে পারছেন, সেগুলোর উপকারিতা পেতে পারছেন। তাহলে আপনি স্বামীর নির্দেশ লঙ্ঘন করে যাওয়ার কোনো রাইট আপনার থাকবে না। যদি এমন হয় যে আপনি নামাজ কিভাবে পড়ে জানেন না, নতুন মুসলমান হয়েছেন, কোরআনটা আপনি সহি করে পড়তেই জানেন না, আপনার কাছে বাইরে যাওয়া ছাড়া কোনো অপশন নাই, তাহলে সেক্ষেত্রেও আপনি স্বামীকে কনভিন্স করে যাবেন। আর যদি স্বামী আপনাকে ফরজ কাজে বাধা দেয়, একবার নামাজের সূরাটা শিখবেন সেটাও শিখতে দেন না, তাহলে স্বামীর কথা পাতা দেওয়ার দরকার না, আপনি করবেন। এখন তালিম বলতে আমরা যেগুলো বুঝি সাধারণ তালিম, এই সমস্ত তালিমের মজলিসে যাওয়ার জন্য স্বামীর নির্দেশকে অবজ্ঞা করে আপনি চলে যাবেন না, এটা ইসলাম বলে না। আমাদের অনেক বোনরা আছে জজবার চোটে স্বামীর নির্দেশ লঙ্ঘন করে অনেক কিছুই করে, আর তোমার কথা শুনবো না, একের পর এক বুঝেন না যে এটা তার জন্য একটা অ্যাসিড টেস্ট, যে তিনি তার স্বামীর আনুগত্য করবেন, এটা তাদের জান্নাতে যাওয়ার জন্য পূর্ব শর্ত। ঠিক একইভাবে ছেলে মেয়েদের জন্য মা বাবার নির্দেশ মেনে চলা, এটা তাদের জন্য অ্যাসিড টেস্ট। বুঝে না আসলেও তাদের মানতে হয় যদি অন্যায় কোনো কথা না বলে। বিধায় এক্ষেত্রে স্বামীর নির্দেশকে প্রায়োরিটি দিতে হবে। আর তো স্বামীকে আপনি কনভিন্স করে শরিয়া সিদ্ধ তালিম আপনি যেতে চান, অবশ্যই আপনি যেতে পারেন। আমি প্রতি রাতেই দোয়া পাঠ করে ঘুমাই, কিন্তু তাও খারাপ স্বপ্ন দেখি, এমন অবস্থা করণীয় কি? দেখুন, খারাপ স্বপ্ন এটা কোনো কোনো সময় ফিজিক্যাল উইকনেসের কারণে মানুষ দেখে, শারীরিক দুর্বলতার কারণে। অতএব এরকম কিছু যদি হয়ে থাকে তাহলে ডাক্তার দেখানো উচিত এবং ফিজিক্যাল উইকনেস দূর করা দরকার। এটা পরীক্ষিত, প্রমাণিত যে ফিজিক্যাল উইকনেস বা শারীরিক দুর্বলতার কারণে মানুষ আজে বাজে স্বপ্ন দেখে, এটা দেখা দরকার। আবার পাশাপাশি আপনার এখানে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল কোনো বিষয় আছে কিনা, দুষ্ট জিনের কোনো উপদ্রব আছে কিনা, এরকম যদি কিছু থাকে তাহলে সেক্ষেত্রে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে এবং চেষ্টা করতে হবে। কীভাবে চেষ্টা করতে পারেন? আপনি রাতে শোয়ার সময় উজু করে ঘুমাইলেন, পবিত্র অবস্থায় ঘুমালেন এবং শোয়ার আগে শোয়ার আমলগুলো 3 কোণ পড়ে ফু দিয়ে পুরো শরীর ফু দিয়ে ঘুমাবেন। এই কাজগুলো বেশি বেশি করে করবেন। তারপরেও যদি আপনি দেখেন ভালো কোনো রাত্রি ঝাড়ফুঁক করে তাদের শরণাপন্ন হবেন এবং নিয়মিত রুকিয়া করবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ ঠিক হয়ে যাবে।